এই সবগুলো 120 টাকা। হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনার 6টা 120 টাকা, সাথে একটা ফ্রি আছে। আর এটা হচ্ছে যে 100 টাকা। এদিকে শ্বশুর বাড়ির পিঠা আয়োজন আছে, বিভিন্ন মূল্যে পিঠা পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের। বাচ্চার বেলুন পড়ে গেছে, বেলুনটা উঠিয়ে দেই। মাটি দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র, সবারই এই জিনিসগুলো পছন্দ। ভিতরে ভিডিও করতে নিষেধ করেছিল, তাই আবার বাইরে চলে আসছি। বাইরে থেকে একবার দেখেন পুরো ঘরটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আসলাম চট্টগ্রাম বাণিজ্য মেলায়। অনেকদিন যাবৎ মেলা হচ্ছে, আসবো পরে আসা হচ্ছে না। এটা হচ্ছে চট্টগ্রাম কদমতলির পাশেই পলো গ্রাউন্ড মাঠ আছে, এখানে মেলা হচ্ছে অনেকদিন যাবৎ। তো আপনারাও চাইলে ঘুরে আসতে পারেন। আজকে ব্লগটা হয়তো একটু বড় হবে, কারণ পুরো মেলাটাই ভেবেছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আছি রাস্তায়, পলো গ্রাউন্ড মাঠে যে পাশে রাস্তা আছে, রাস্তায় আছি আমরা। গেটের দিকেই যাচ্ছি। আমার সাথেও একজন এসেছে, আমার কলিগ। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে বিভিন্ন স্ট্রিট ফুড উঠেছে, অনেক মানুষজন, ফুচকা চটপটে বিভিন্ন রকম দোকান। গাছগুলো বিভিন্ন সুন্দর করে মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে, খুবই মনোমুগ্ধকর। প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা এসেছি, এই জন্য লাইটগুলো জ্বালানো অবস্থায় দেখতে পারলাম। দিনের বেলা আসলে হয়তোবা লাইটগুলো বন্ধ পাওয়া যেত। তো এটা হচ্ছে মেন গেট, এখানে সিকিউরিটি দেখা যাচ্ছে। পাশেই অনেক ধরনের দোকান উঠেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভ্রাম্যমান এই দোকানগুলো ভ্রাম্যমান দোকান। এগুলো অবশ্য মেলা হচ্ছে মাঠে, ওখানে অবশ্যই টিকিটের ব্যবস্থা আছে। এদিকে হ্যান্ডিক্রাফটসের বিভিন্ন রকম জিনিসপত্র আছে, খুবই সুন্দর জিনিসগুলো দেখতে। এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন মৃৎশিল্পের বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হয়েছে। এই জিনিসগুলো বরাবরই আমার খুব পছন্দের, ভালো লাগে। এদিকে ফুচকা দোকান আছে, মেলা ঢুকতে হাতের ডান পাশে বাম পাশে অনেক দোকান উঠেছে, অনেক ভিড় দেখা যাচ্ছে, অনেকেই বসে বসে নাস্তা করতেছে। এদিকে চিংড়ি মাছ কাঁকড়া ভাজি চলতেছে। আপনারা যারা চট্টগ্রাম শহরে আছেন চাইলেই ঘুরে আসতে পারেন, রাতে হয়তো 10টা-11টা পর্যন্ত মেলা চালু থাকে। তো আমরা মেলার মাঠের মূল ফটকে চলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে সাজানো হয়েছে মূল ফটকটা। টিকিট কাটতে গিয়েছে আমার কলিগ, তো আমি গেটে অপেক্ষা করতেছি টিকিট আসা পর্যন্ত। চারিদিকটা একবার দেখেন, খুবই সুন্দর করে সাজানো হয়েছে গেটটা। আমরা এখনই ভিতরে ঢুকে যাব। তো ভিতরে চলে আসলাম, খুবই সুন্দর করে গাছের মতো করে একটা স্থাপনা করা হয়েছে। এদিকে চারদিকটা ঘুরে দেখেন, এখানে পুলিশেরও কন্ট্রোল রুম আছে। ইরানিয়ান জুয়েলারি। বাণিজ্য মেলা বিশেষ করে বিভিন্ন প্যাভিলিয়ন করা হয়, এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। তো আমরা মেলা ঢুকেই প্রথমেই বাম সাইড দিয়ে ঢুকেছি। এদিকে বিভিন্ন রকমের আচারের দোকান দেখতে পাচ্ছেন আপনারা, অনেক মানুষ কেনাকাটা করতেছে। ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন ফরেন প্যাভিলিয়ন। ফরেন প্যাভিলিয়নে বিশেষ করে পাকিস্তানি বিভিন্ন পোশাক এগুলো পাওয়া যায়, তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্সের দোকান দেখা যাচ্ছে। এই সব দোকানগুলো থেকে কেনাকাটা করার পূর্বে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই দোকানগুলোতে একটা কিনলে 10টা ফ্রি এই ধরনের মনোমুগ্ধকর বিজ্ঞাপন দেওয়া হয়, কিন্তু জিনিসপত্রের মান খুবই খারাপ। তো আপনারা যখন কেনাকাটা করবেন অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। পাশে শিশু পার্কের ব্যবস্থা করা হয়েছে, যেটা খুবই ভালো। অন্যান্য বছর এমন শিশু পার্কের ব্যবস্থা করা হয় নাই, তো শিশুরা আসলে শিশুরাও এখানে
আনন্দ করতে ওই। পারে। এই বিষয়টা এবার ভালো দেখেন না, হয়েছে। পাখির বাসাগুলো দেখেন। এই দোকানের লাইটিংটা দেখেন কত সুন্দর করে দোকানটা সাজানো হয়েছে। এই দোকানে বিশেষ করে বিভিন্ন ঘর সাজানোর জিনিসপত্র পাওয়া যায়। কি কিনবেন? বাণিজ্য মেলায় বলতে গেলে সব ধরনেরই দোকান পাওয়া যায়, কসমেটিক থেকে শুরু করে কাপড়, তারপরে আপনার যে ধরনের ব্যবসায়িক থাকে, বাচ্চাদের খেলনা আছে, এখানে আছে তো এই যে অনেক ধরনের স্বল্প মূল্যের দোকান আছে। তবে একটু বিশেষ করে দেখে শুনে কেনাকাটা করতে হবে। এই একটা আছে থ্রি পিসের দোকান, এখানে বিভিন্ন প্যাকেজ অনুযায়ী থ্রি পিস বিক্রি করা হয় স্বল্প মূল্যে। এটা খোলামেলা রাখছে। ওই যে ক্লাসিকের হোমটেক্সের দোকান, তবে এটা এখনো চালু হয়নি। কয়েকটা দোকান দেখতে পাচ্ছি বন্ধ হয়ে আছে। মেলায় হয়তো কেনাকাটার অবস্থা ভালো না, তাই হয়তো বন্ধ করে দিয়েছে। এই ক্লাসিক্যাল হোমটেক্স থেকে আমি গত বছর কিছু পর্দা নিয়েছিলাম, পর্দাগুলো খুবই ভালো করেছিল। এই বছরও দেখলাম দোকানটা এসেছে। তো মেলায় ঘুরে যেতে দেখলাম, মেলায় পুরুষের চেয়ে নারীদের সংখ্যাই বেশি। অনেকে কেনাকাটা করতে এসেছে। এই যে আপন ট্যাক্স, এখানে থ্রি পিস পাওয়া যাবে। কেউ হয়তো বাবা ঘুরতেও এসেছে। আর মেলায় কাপড়ের দোকানই তুলনামূলক বেশি, অন্যান্য দোকানের চেয়ে খাবার এই ধরনের দোকানের চেয়ে কাপড়ের দোকানই অনেক বেশি। এদিকে আবার ঢাকা চকবাজারের বিখ্যাত শাহী জিলাপি বিক্রি করা হচ্ছে, আপনারা চাইলে এসে টেস্ট করতে পারেন। এখানে কিছু কিছু দোকানের সামনে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ, এই ধরনের ব্যানার লাগানো আছে, তাই দোকানের সামনে গিয়ে ভিডিও করা হয় না, দূর থেকে দেখানো হচ্ছে আপনাদের। তো আপনারা আসলে হয়তো বা বিষয়টা বুঝতে পারবেন। আর মেলার শেষ প্রান্তের এই সাইডটাতে বাম সাইডে খাবারের দোকানগুলো একসাথে করা হয়েছে। এটা একটা ভালো বিষয় যে খাবারের দোকানগুলো সব এক জায়গায়, যাতে সবার খাবারটা কিনতেও সুবিধা হয়, যাতে কত সুবিধা হয়। এদিকে শ্বশুর বাড়ির পিঠা আয়োজন আছে, বিভিন্ন মূল্যে পিঠা পাওয়া যাচ্ছে, বিভিন্ন ধরনের পিঠা, মালপোয়া, অনেক আইটেমের পিঠা আছে। যারা মিষ্টি জাতীয় পিঠা পছন্দ করেন এখানে এসে ট্রাই করতে পারেন। তুলনামূলক বাইরের চেয়ে ভিতরে খাবারের দাম একটু বেশি, এটা মেনে নিতে হবে। এই চা এখানে ভালো, দাম বেশি। তান্দুরি চা দেখলাম, এদিকেও আচারের দোকান আছে, কয়েক ব্র্যান্ডের আচার দেখলাম এখানে। তো যার যেই ব্র্যান্ড পছন্দ সে সেভাবে টেস্ট করতে পারবেন। এখন যেই প্যাভিলিয়নের সামনে আছি, এটাও হচ্ছে ফরেন প্যাভিলিয়ন। আমার বাম পাশে ফরেন প্যাভিলিয়ন ঢুকতেই সামনে দেখা যায়, আর লাস্ট মাথায়ও আছে ফরেন প্যাভিলিয়ন। একটা সামাল দেওয়া দেবো না, ইয়েগুলোই হয় না এখনো, বুঝছেন? এদিকে তুর্কির বিভিন্ন কার্পেটের দোকান আছে। এই কার্পেটগুলো একটু দামি হলেও কোয়ালিটি মনে হয় খুব ভালো, আপনারা চাইলে দেখতে পারেন। এই যে এটা হচ্ছে মেলার লাস্ট মাথায় ফরেন প্যাভিলিয়ন, সামনে আছি এখন। ইতিমধ্যে মাগরিবের আজান পড়ে গেছে, এদিকে নামাজেরও ব্যবস্থা আছে। এখন আছি 3 নম্বর গলির লাস্ট মাথায়। আমরা আবার সামনের দিকে যাচ্ছি, গেটের দিকে।
বিভিন্ন স্যুট বা কোটের দোকান আছে এখানে। একটা বাচ্চার বেলুন পড়ে গেছে, বেলুনটা উঠিয়ে দেই। এখানেও আরেকটা কার্পেটের দোকান, বড় একটা কার্পেটের দোকান, নামাজের মাদুর, কার্পেট, বিভিন্ন রকম জিনিসপত্র আছে এখানে। এদিকে কাপড়ের দোকান আছে, এদিকে আবার কাবাব ঘর। আর সামনে দেখতে পাচ্ছেন চাঁদপুর মৃৎশিল্প। তো যতবারই মেলায় যাই, চাঁদপুর মৃৎশিল্প যখনই আমার সামনে আসে, আমি এই দোকানটা ঘুরে ঘুরে দেখি। কারণ হচ্ছে আমার বাড়িও চাঁদপুরে, তো সে একটা টান। আর মৃৎশিল্পের দোকান দেখলে এমনও ভালো লাগে, ওদের যে জিনিসপত্র আছে এগুলো আমার খুবই ভালো লাগে দেখতে। আপনারাও দেখে থাকেন, আপনারাও দেখেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাটি দিয়ে তৈরি বিভিন্ন জিনিসপত্র, সবারই এই জিনিসগুলো পছন্দ। এই পাশে আইসক্রিমের দোকান আছে। এগুলো কত করে? ওইটা কি আইসক্রিম? এটা হচ্ছে ভ্যানিলা। এদিকে কনকার একটা প্যাভিলিয়নে ঢুকলাম। এখানে টিভি, ফ্রিজ, বিভিন্ন গ্যাসের চুলা, ইলেকট্রনিক্স জিনিসপত্র আছে এখানে। কনকার বিভিন্ন রকমের শোরুম, টেস্টের দোকানও দেখা যাচ্ছে এদিকে। কে খাবেন না? চল ভিতরে যাই। ও নুডলস আছে মনে হয় এখানে। খাওয়ার কিছু আছে নাকি ভাই? আমাদের খাবার আছে, রেডি হয় না এখনো না? নুডলস খাওয়া যাবে? হ্যাঁ, 5-10 মিনিট থেকে খাই যাবো। কিছু একটা কিনেন না। এদিকে আরে এরা খালি ঘাটে রয়েছে, আপনি এক কথা বিল করেন একই তো। এখানে যান। এটা হচ্ছে প্রাইস 120 টাকা, আর এটা হচ্ছে যে আপনার 100 টাকা। এটা সব ধরনের ফ্লেভার পাচ্ছে 100 টাকা। এই সবগুলো 120 টাকা? হ্যাঁ, এখানে হচ্ছে যে আপনার 6টা 120 টাকা, সাথে একটা ফ্রি আছে। আর এটা হচ্ছে যে 100 টাকা। এখানে সব ধরনের ফ্লেভার আছে। কিন্তু এগুলো তো আর ওয়েফার আছে। এই কিছু একটা ছোটখাটো নিয়ে যেতে হইব, বুঝছেন? নাইলে আমার একটা দেন ভাইয়া। সবাইকে দিতে মেলায় আগত সকল ক্রেতা সাধারণ ও দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করছি
মেলায় আগত উপস্থিত সকল ক্রেতা সাধারণ ও দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করছি। মিষ্টি হয় কি কাল বুঝলেন মাথা ঘুরতে দিন হয়ে যাবে এখানে কি বানাইবো? এখানে একটা বানাইবো কইছো। ডাক্তার ওই আবার সুগার ফ্রি বলতে কোনো শব্দ নেই, মিষ্টি সবই মিষ্টি সবই চিনি। বিদ্যানন্দর ঘরটা সুন্দর হয়েছে তো। আপনারা এখন দেখতে পাচ্ছেন বিদ্যানন্দন ফাউন্ডেশনের একটি ঘর, এটা বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে, খুবই মনোমুগ্ধকর। চলেন একটু ভিতরে যাই। যাবেন এক পলক নিচ থেকে ঘুরে আসে। তোরা চপ্পল দিয়ে আসছে সারা দিক থেকে। ভিতরেও বিদ্যানন্দর যে জিনিসপত্র আছে হাতে তৈরি, ওই জিনিসগুলো এখানে বিক্রি করা হচ্ছে। এখানে অবশ্য ছবি তোলা বা ভিডিও করা মিক্স করা আছে, তারপরও পাখাপাখি একটু করা যায়। খুবই সুন্দর বাঁশ বেতের জিনিসপত্র, পাহাড়ের জিনিসপত্র বিশেষ করে। ঘরটাও দেখে ভালো লাগলো, ওদের মালামালগুলো দেখেও বেশি ভালো লাগলো। এই হচ্ছে ঘরের ভিতরের সাইড। বাইরে চলে আসছে, ভিতরে ভিডিও করতে নিষেধ করেছিল, তাই আবার বাইরে চলে আসছে। বাইরে থেকে একবার দেখেন পুরো ঘরটা খুবই সুন্দর করে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে। ঘুরতে ঘুরতে আমরা আবার সেই প্রথমে চলে আসছি মাঠের সামনে, যেখান দিয়ে ঢুকেছিলাম সামনেটা চলে আসছি। মাঝখানে একটা গলি অবশ্য আমরা ফেলে আসছি, সেই গলিটাতে যাওয়া হয় নাই। এমনি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছি, তাই ভাবছি আজকে আর দেরি করবো না, আরেকদিন আসলে হয়তো বাকিটা ঘুরবো। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। সবাইকে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।